লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো কোন ফল এবং কোন ফুলে বিদ্যার দেবী মা সরস্বতী সন্তুষ্ট হন। শাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমের দিনেই দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। তাই এই বিশেষ দিনে মাকে আরাধনা করতে হলে মাকে কোন কোন ভোগ অর্পণ করলে মা সন্তুষ্ট হবেন। সরস্বতী পুজোর নৈবেদ্যতে এই 5 ভোগ নিবেদন করলে সব কিছুতেই পাবেন শুভ ফল। জানবো, জানার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। কোন ফল এবং কোন ফুলে বিদ্যার দেবী মা সরস্বতী সন্তুষ্ট হন? হিন্দু দেব ও দেবীর পূজার জন্য ফুল নিবেদন করতেই হয়। এক একটি দেবতা বা এক একটি দেবীর এক একটি ফুল পছন্দ। যে দেবতা বা যে দেবী যে ফুল পছন্দ করেন তার পুজোয় সেই ফুল ব্যবহার করা সব থেকে ভালো। সাধারণভাবে আমরা পুজোতে গাঁদা ফুল, পদ্ম ফুল ব্যবহার করেই থাকি। এছাড়াও বিভিন্ন দেব এবং দেবীর আরো কিছু ফুল রয়েছে যে ফুলগুলি তাদের পছন্দের। তেমনি সরস্বতী দেবীর কোন ফুলে সন্তুষ্ট হন? আমরা যখন ঈশ্বরের পূজা করতে বসি তখন মন থেকে আর সব চিন্তা ঝেড়ে ফেলে শুধুমাত্র আরাধ্য দেবতার কথাই চিন্তা করা উচিত। মন সম্পূর্ণভাবে পুজোর দিকে নিবেদিত থাকলে তবেই পূজার কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। পুজোর জন্য মনের ভক্তি ও শ্রদ্ধা ছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো পূজার সামগ্রী। আলাদা আলাদা পূজার জন্য আলাদা আলাদা সামগ্রীর প্রয়োজন হয়। পূজার সামগ্রীর মধ্যে সব থেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিসটি হলো পূজার ফুল। ফুল ছাড়া ঈশ্বরের আরাধনা কোনোভাবেই সম্পূর্ণ হতে পারে না। আর যে কোনো ফুল নয়, নির্দিষ্ট দেব বা দেবীর পূজার জন্য নির্দিষ্ট ফুল প্রয়োজন। উপযুক্ত ফুল ছাড়া পূজা কোনোভাবেই সম্পূর্ণ হতে পারে না। তাই সরস্বতী পূজার দিন মা সরস্বতী দেবীকে প্রসন্ন করার জন্য অবশ্যই পলাশ ফুল অর্পণ করুন। মা সরস্বতী দেবীর পলাশ ফুল অত্যন্ত প্রিয়। শীতের শেষ আর গ্রীষ্মের শুরু, তার মাঝামাঝি বসন্তকালে প্রকৃতি ছেয়ে যায় পলাশ ফুলে। বসন্ত ঋতুর আগমন ঘোষণা করে বসন্ত পঞ্চমীতে আমরা সরস্বতী পূজা উদযাপন করি। পলাশ ফুল দেবী সরস্বতী অত্যন্ত প্রিয় ফুল, তাই পলাশ ফুল ছাড়া সরস্বতী পূজা অসম্পূর্ণ থেকে যায়। দ্বিতীয় ফুলটি হলো হলুদ গাঁদা ফুল বা যে কোনো হলুদ রঙের ফুল। বিদ্যা বুদ্ধি লাভ করতে চাইলে, বিদ্যা বুদ্ধিতে প্রখর হতে চাইলে বিদ্যার্থীরা সরস্বতী পূজা দিন মা সরস্বতী দেবীকে হলুদ গাঁদা ফুল বা হলুদ রঙের ফুল দিয়ে আরাধনা করুন। তৃতীয় ফুলটি হলো সাদা ফুল, বিশেষ করে কুন্দ জুঁই ফুল। এই ফুলটি মায়ের অত্যন্ত প্রিয়। আপনি যদি শিল্পী, কলাকুশলী, সাহিত্যিক, অভিনেতা, গায়ক হন তাহলে অবশ্যই সরস্বতী পূজার দিন মা সরস্বতী দেবীকে সাদা ফুল, বিশেষ করে কুন্দ জুঁই ফুল দিয়ে আরাধনা করার চেষ্টা করুন। এতে আপনি আপনার কাজে অগ্রগতি পাবেন মায়ের কৃপায়। এছাড়া মায়ের একটি বিশেষ প্রিয় ফুল হলো পদ্ম ফুল। বসন্ত পঞ্চমীর আরেকটি নাম হলো শ্রী পঞ্চমী। পদ্ম ফুল মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। সরস্বতী পূজার দিন যদি মা সরস্বতী দেবীকে পদ্ম ফুল দিয়ে পূজা করতে পারেন তাহলে সমস্ত রকম ধন সম্পত্তি, সুখ, শান্তি, ঐশ্বর্য অর্জন করতে পারবেন মায়ের কৃপায়। তাই সরস্বতী পূজার দিন মাকে পদ্ম ফুল দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। বসন্ত পঞ্চমীর মাধ্যমেই বসন্তের সূচনা হয়। বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের সনাতন ধর্মে তিনি জ্ঞানের দেবী। বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী পূজা করলে দেবী মা সরস্বতী দেবীর তো কৃপা লাভ করা যায়, তার পাশাপাশি দেবী লক্ষ্মী এবং দেবী মা কালীরও আশীর্বাদ লাভ করা যায়। সরস্বতী পূজা দিন মা সরস্বতী দেবীকে কোন ফলগুলি অর্পণ করা অতি আবশ্যক? বসন্তকালে যে ফলগুলি পাওয়া যায় সেই সবই ফল মায়ের অত্যন্ত প্রিয়। তার মধ্যে হলো কুল, কলা, শাঁকালু, কমলা লেবু, সবেদা এবং আপেল মায়ের অত্যন্ত প্রিয়। সরস্বতী পূজা দিন মায়ের ভোগে ফল রাখার চেষ্টা অবশ্যই করবেন। যে কোনো পুজোয় প্রসাদেরও বিশেষ গুরুত্ব রয়েছে। বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে পূজার সময় প্রসাদ নিবেদন করতে হয়, অর্থাৎ ভোগ নিবেদন করতে হয়।
জীবনে কাঙ্ক্ষিত ফল পেতে চাইলে, সরস্বতী মাকে সন্তুষ্ট করতে চাইলে সরস্বতী পূজার ভোগে এই 5টি জিনিস অবশ্যই রাখার চেষ্টা করবেন। সরস্বতী পূজার দিন মাকে খিচুড়ি, তরকারি, পায়েস অবশ্যই অর্পণ করবেন। তার পাশাপাশি এই জিনিসগুলি রাখার চেষ্টা করবেন। প্রথম জিনিসটি হলো রাজভোগ। সরস্বতী পুজোয় সাদা এবং হলুদ জিনিসের বিশেষ গুরুত্ব রয়েছে। বসন্তের প্রধান রং হলো হলুদ। সরস্বতী পূজার দিন সরস্বতী মায়ের ভোগে রাজভোগ অবশ্যই নিবেদন করুন। সরস্বতী পূজার ভোগে দ্বিতীয় জিনিসটি হলো বোঁদে। ধর্মীয় বিশ্বাস অনুসারে সরস্বতী দেবী হলুদ রঙের বোঁদেকে খুব পছন্দ করেন। এর সঙ্গে গুরু গ্রহকে খুশি করার জন্য বসন্ত পঞ্চমীতে সরস্বতী দেবীকে বোঁদের ভোগ অর্পণ করুন এবং সেই ভোগ যদি আপনি গরিব দুস্থদের মধ্যে বিতরণ করতে পারেন প্রসাদ রূপে, মায়ের কৃপা পাবেন। সরস্বতী পূজার দিন মায়ের আরেকটি প্রিয় ভোগ হলো কেশর মিশ্রিত পায়েস। সরস্বতী পূজার দিন যদি আপনি কেশর মিশ্রিত পায়েস মাকে অর্পণ করতে পারেন তাহলে আপনার বাণী প্রখর হবে। মায়ের আরেকটি প্রিয় ভোগ হলো মিষ্টি ভাত বা হলুদ পোলাও। সরস্বতী পূজার দিন মাকে হলুদ পোলাও নিবেদন করার চেষ্টা করবেন। মায়ের প্রিয় ভোগগুলির মধ্যে আরেকটি প্রিয় ভোগ হলো ঘি দিয়ে তৈরি করা বেসনের লাড্ডু। সরস্বতী পূজার দিন বিদ্যা দেবীকে এই লাড্ডু অর্পণ করলে তিনি অত্যন্ত খুশি হন। জয় মা সরস্বতী দেবী, জয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।